দেশের ক্ষতি হলেও নিজ ভূখণ্ডের উপর দিয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়াকে গ্যাস সরবরাহের সুবিধা বন্ধ করে দিয়েছে ইউক্রেন। বছরের প্রথম দিনে শেষ হয় যুদ্ধরত দুই দেশের মধ্যকার 5 বছর মেয়াদী গ্যাস পরিবহন চুক্তি। নতুন কোনো সমঝোতা না হওয়ায় বন্ধ হয়ে গেল সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি। এর জেরে মস্কোর কাছ থেকে কিয়েভ পাবে না 80 থেকে 100 কোটি ডলারের বাৎসরিক ট্রানজিট ফি। এমন পদক্ষেপের কারণে তুলনামূলক সস্তা দামে রুশ গ্যাস কিনতে পারবে না ইউরোপ। সেক্ষেত্রে বড় বিপদে পড়বে কি তারা? কি পরিমাণ ক্ষতির মুখে পড়বে রাশিয়া? 1991 সাল থেকে ইউক্রেনের মাধ্যমে ইউরোপের বাজারে গ্যাস রপ্তানি করে আসছে রাশিয়া। 2021 সালে ইউরোপীয় গ্যাস বাজারের 35% বেশি ছিল মস্কোর দখলে। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের সরাসরি যুদ্ধ। সেই সময় থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে কোনো সময় পাইপলাইনগুলোতে বন্ধ হয়ে যেতে পারে গ্যাস প্রবাহ। পুরোপুরি থেমে না গেলেও তখন ব্যাপকভাবে হ্রাস পায় সরবরাহের পরিমাণ। বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই সংখ্যা নেমে এসেছিল মাত্র 8%। চুক্তি নবায়ন না হওয়ার কারণে গ্যাস বিক্রি থেকে বছরে প্রায় 500 কোটি ডলার আয় হারাবে রাশিয়া। রাশিয়ার গ্যাস না পেলে বড় ক্ষতির মুখে পড়বে ইউরোপের দেশগুলো। সম্প্রতি এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গ্যাস ট্রানজিট বন্ধ হওয়ার প্রভাব মোকাবেলার যথেষ্ট সক্ষমতা তাদের আছে বলে দাবি ইউরোপীয় ইউনিয়নের। বেশ আগে থেকেই বিকল্প উৎস হিসাবে কাতার ও যুক্তরাষ্ট্র থেকে এলএনজি এবং নরওয়ে থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংগ্রহ করছে ইইউ। সম্প্রতি বন্ধ হওয়া গ্যাস পাইপলাইনটি ছিল রাশিয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ইউক্রেন হয়ে সাইবেরিয়া থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের সুজ্জা শহরের মাধ্যমে গ্যাস নিয়ে আসত সোভিয়েত যুগের এই পাইপলাইন। তারপর ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস যেত স্লোভাকিয়ায়। সেখানে কয়েকটি শাখায় ভাগ হয়ে পাইপলাইনটির মাধ্যমে গ্যাস সরবরাহ করা হতো চেক প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়াতে। তবে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে কৃষ্ণসাগর পাড়ি দিয়ে রাশিয়া এখনও গ্যাস পাঠাতে পারবে ইউরোপে। ইউরোপীয় বাজারের দখল নিতে সোভিয়েত ইউনিয়ন ও পরবর্তীতে রাশিয়ার সময় লেগেছে অর্ধ শতাব্দী। কিন্তু ইউক্রেনের যুদ্ধ একরকম শেষ করে দিয়েছে রুশ রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গাজপ্রমের লাভজনক ব্যবসা। বর্তমানে বন্ধ আছে ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহের বেশিরভাগ রুট। চলমান বৈশ্বিক অস্থির অবস্থার মধ্যে ইউরোপের বাজার হারানোর ফলে রুশ অর্থনীতিতে তৈরি হবে নতুন সংকট। যুদ্ধের খরচ মেটানোর পাশাপাশি একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা সামাল দেয়া নতুন বছরে পুতিনের জন্য হবে কঠিন পরীক্ষা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।